नमस्कार मीना गौतम चैनल सबाइके स्वागतम। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आज के तोमादेर काछे नतून आरेकटा भिडियो निये चले एलाम। देखते पाच्छो गामला सामने रेखेछि, तो अवश्यई आजकेर भिडियोटा खूब धामाकार होते चलेछे। देखो आमी गामलार साहाज्ये खूब सुंदर एकटा गोल काटिंग करे निलाम। और ये कापड़टा होच्छे देखते पाच्छो सूट कापड़, जिन्सेर सूट कापड़, एटा बात कापड़। तो एइटा दिये आमी आजके खूब सुंदर डिजाइने एकटा पकेट तैरी करब। भिडियोटा पुरो सम्पूर्ण देखते थाको बंधुरा। भिडियोटा देखार आगे एक लाइक दिए दिओ और पाशे हाइप आछे, हाइप अपशनटा हाइपो करे दिओ। और चैनेले यदि नतून कोनो बंधु भिजिट करो तो प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे बेल आइकन प्रेस करे दिओ, ताहले नेक्स्ट डे भिडियो आपलोड करे दिले सबार आगे तोमादेर काछे नोटिफिकेशनटा चले जाबे। तो देखो आमी गामलार साहाज्ये चक दिए मार्जिन करे निलाम, तारपरे काँचिर साहाज्य निये खूब सुंदर भावे गोल करे काटिंग करे निलाम। तो देखो एटा बात कापड़ छिलो, बात कापड़े आमी भाबलाम जे एटा पड़े थाकबे केन, तो एटा दिये आमी एकटा कोनो जिनिस बानिये फेली। तो देखो आमार होये गेछे काटा, देखो खूब सुंदर एकटा गोल होये गेछे, ताई ना बंधुरा। तोमरा किन्तु अवश्यई एई जिनिसटा देखले बुझते पारबे खूब सुंदर एकटा मूल्यबान जिनिस होबे होते चलेछे। तो देखो आमार एई ब्लाउज पिसगुलो पड़ेछिलो, तो এইটা দিয়ে আমি যে উপরের যে রংটা সেটা তো মানে একটা মানে কীরকম দেখা যাচ্ছে, তো আমি এই কালারের একটা কাপড় দিয়ে দিব, উপরে সেলাই করে নেব। এর মাপেও এইটা সেলাই করে নিব, খুব সুন্দরভাবে কেটে নিব। ওটা দিয়েও চক মার্জিন করে নিব, দু পিস বের করব, একটা নিচে রাখবো আর একটা উপরে রাখবো। বন্ধুরা ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দিও, লাইক দিলে মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য, আগ্রহটা বাড়ে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাতেও সেই গোলটা নিয়ে আমি এটাতে একটা গোল করে নিলাম, চক দিয়ে মার্জিন করে নিয়েছি। তারপরে কাঁচের সাহায্য নিয়ে আমি কেটে ভালো করে বের করে নেব। তো অবশ্যই তোমরা যারা নতুন সেলাই শিখছো এইভাবে যদি মানে সেলাইটা করো, খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর তাড়াতাড়িও তোমরা সেলাই করতে পারবে। অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিওটা স্কিপ করে দিলে বন্ধুরা তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট পরিশ্রম হয় বন্ধুরা, জানো তো তোমরা যারা ইউটিউব করে, যারা নতুন নতুন ইউটিউবাররা তারা জানে যে একটা ভিডিও করতে গেলে আমাদের কতটুকু কষ্ট হয়। তো অবশ্যই তোমরা আমার কথা বুঝতে পারছো, তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো দেখো আমি কেটে নিয়েছি, তো দেখবে এবার কি করব, পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। দেখো আমি দুটো পিস করে নিয়েছি, একটা নিচে রাখবো আর একটা উপরে রাখবো। তো দিলে আমার খুব সুন্দর একটা দেখা যাবে, আর ওই যে কালারটা আর দেখা যাবে না, কিংবা এই যে মাঝখানের যে সেলাইটা ওটা আর দেখা যাবে না। তো দেখতে থাকো আমি কিভাবে সেলাই করছি, পুরোটা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। কেউ স্কিপ করবে না ভিডিওটা, স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না এবং জানতেও পারবে না। তার জন্য বলছি রিকোয়েস্ট করে কেউ স্কিপ করবে না বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো দেখো আমি ওই দুটো কাটিং পিস নিয়ে আমি খুব সুন্দরভাবে সাইজ করে রেখে দিব, তারপরে তার উপরে আমি একটা সেলাই দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে ধরে রাখে। তো আমি দেখো সুন্দরভাবে সেই গোল কাটিং করে সেলাইটা করে নেব। আর তোমরা খুব ভালোভাবে দেখো, যাদের বাড়িতে সেলাই মেশিন আছে, এই রকম যদি মোটা কাপড় তোমাদের বাড়িতে থাকে তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করতে পারো, আর দেখবে পুরো নতুন জিনিস হয়ে যাবে, একটা মূল্যবান জিনিস। তোমরা যখন জিনিসটা রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা কতটুকু সুন্দর, কতটুকু কাপড় দিয়ে, কত বেশি তো কাপড় লাগবে না, অল্প অল্প কাপড় লাগবে। যেটা বাত কাপড় তোমাদের পড়ে আছে, ওই কাপড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই সব কাপড়গুলো লাগবে, বেশি কাপড় লাগবে না। তো দেখো আমার কিন্তু সেলাই করে নিচ্ছি, এইরকম ধীরে ধীরে তোমরা সেলাই করতে থাকো, দেখবে খুব সুন্দরভাবে সেলাইটা হয়ে যাবে। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে, কেউ স্কিপ করবে না বন্ধুরা। তো দেখো আমার হয়ে গেছে, তারপরে কি করব, আমি পুরোটা একটু আর একটু সাইজ করে নেব যাতে আমার সেলাই করতে আর সুবিধা হয়। তার জন্য পুরোটা ভালোভাবে সাইজ করে নিলাম।
বন্ধুরা, আমি যে এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমার এই টেকনিক পদ্ধতিটা ভালো না খারাপ, অবশ্যই তোমরা কিন্তু জানিও। আর চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। হ্যাঁ, তোমরা সবার আগে দেখতে পাবে, তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটা অন করে রাখবে। তো দেখো আমার হয়ে গেছে। তারপরে এইবার কি করব, সেই বাত কাপড়ও আনবো, বাত কাপড়ে আমি দেব। তোমরা দেখো আমি কিভাবে বাত কাপড়গুলো আনছি, দেখতেই পাচ্ছ। আমি বাত কাপড়গুলো নিয়ে নিচ্ছি, সোজা করে নিচ্ছি। এটা আয়রন করে দিলে আরও ভালো হয়, যেহেতু আমার হাতের কাছে এখন আয়রন নেই বলে আমি আয়রন করছি না, না হলে আয়রন করলে আরও ভালো হবে। দেখো আমি মেপে কাপড়টাকে দেখে নিচ্ছি যাতে ঠিকঠাক আছে কি না, মেপে নিচ্ছি পুরো। এইভাবে তোমরা কিন্তু নিয়ে নেবে। বাত কাপড় খুব সুন্দর, খুব ভালো হয় বাত কাপড়গুলো। তো আমি সাইজ করে এগুলো কেটে নেব। এইভাবে আমি সাইজ করে খুব সুন্দরভাবে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সাইজ করে কেটে নিচ্ছি। তিনটে করব, তিনটে নেব পিসগুলো, তিনটেই আমি নিব। তো দেখো এইরকমভাবে তোমরা রাখবে। আমি এইভাবে কেটে নেব। ব্যাস আমার হয়ে গেছে, তিনটে পিস নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে সেলাই করে নেব। সবগুলাকে এরকম কেটে কেটে ছোট ছোট করে নেব। ব্যাস হয়ে গেল। এবার আমি পটি দেওয়ার জন্য একটা কাপড় কেটে নেব। 2 ইঞ্চির মাপে আমি কাপড়টা নিয়ে নেব পটি দেওয়ার জন্য। এইভাবে তোমরা কিন্তু দেখতে থাকবে, তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে এবং জানতেও পারবে। পুরোটা ভিডিওটা দেখবে, আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না। ভিডিও কিন্তু স্কিপ করে দিলে তোমরা কিন্তু কিছুই জানতে পারবে না। অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তারপরে আমি সাইজ করে বসিয়ে নেব। তারপরে খুব সুন্দরভাবে ধীরে ধীরে সেলাই করে নেব। কিভাবে সেলাই করছি আমার হাতের দিকে লক্ষ্য করবে। আমি খুবই ধীরে ধীরে খুবই সুন্দরভাবে সেলাই করে নেব। তো এইভাবে সেলাই করে নেবে তোমরা সুন্দরভাবে।
পাশে পাশে ধারে ধারে সেলাইটা করতে হবে। তো একটার পর একটা আমি সেইভাবে বসিয়ে নেব। এইভাবে একটার পর একটা বসিয়ে সেলাই করে নেব। ব্যাস ঘুরিয়ে নেব, তারপরে এপাশে মাঝখানেটা সেলাই করে দিব যাতে পকেটটা ভালোভাবে থাকে। মাঝখানেটাও সেলাই করা পুরো অত্যন্ত জরুরি। তো তোমরাও এরকম সেলাই করে নেবে, দেখবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে নিচেরটাও বসিয়ে নেব সেইভাবে, সেম প্রসেসে নিচেরটাও বসিয়ে আমি সেম প্রসেসে সেলাই করে নেব। ব্যাস আমার হয়ে গেল। তারপরে আমি উল্টে বাদবাকি কাপড়গুলো কাঁচির সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নেব। ব্যাস হয়ে গেল। আর আমার এই ডিজাইনটা মানে এই যে পকেটগুলো করছি তোমাদের কীরকম লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছেও তোমরা শেয়ার করতে পারো। তোমরা যেরকম দেখে ভালো লেগেছে বা তোমরা যেভাবে দেখে উপকারও পাচ্ছ, তোমাদের বন্ধুরাও দেখে উপকার পেলে আমি খুব খুশি হব। তো তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও। তো পটি দেওয়ার জন্য আমার একটু কাপড় শর্ট হয়ে গেছিলো, একটু কেটে তাকে জুড়ে নিলাম। তোমরা তো দেখতে পেলে। তো দেখো আমি এবার একটা জায়গায় নিয়ে নেব সেলাই করার জন্য। উল্টো পাশ দিয়ে আমি সেলাইটা করব। তো দেখো কিভাবে উল্টো পাশ দিয়ে সেলাই করি। ব্যাস খুব সুন্দরভাবে এটা সেলাই করতে হবে, পুরো একদম পাশে পাশে পুরো ধারে ধারে সেলাই করতে হবে। আর বিটটা একটু মোটা করলে, পটিটা একটু মোটা হলে দেখতেও খুব ভালো লাগে, আর সরু করলেও ভালো লাগে, মোটা করলেও ভালো লাগে, যেটা যার পছন্দ। তো এখানে আমার সুতোটা শেষ হয়ে গেছে, তার সুতোটা নেওয়ার জন্য আমাকে একটু সুতোটা দিতে হবে। তো দেখো আমার সুতোটাও এখানে শেষ হয়ে গেল। এইভাবে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে, পুরো পাশে পাশে ধারে ধারে
পুরো সুন্দরভাবে একদম সেলাই করে নিতে হবে, নিখুঁতভাবে একদম। এই ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, যেহেতু পুরোটা কাটিং দেখিয়েছি আর পকেটটা তৈরি করেছি, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছে ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে রইল। ব্যাস আমি উল্টে নিলাম, তারপরে মুড়ে সেলাই করে নেব। সুন্দরভাবে সেলাই করতে হবে, হাতের দিকে খেয়াল রাখতে হবে যাতে এদিক সেদিক না হয়ে যায়, তার জন্য পুরো খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, তোমরাই তো দেখতে পাচ্ছ, আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ ভিডিও যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিও দেখো, তাহলে লাইক দিলে আমাদের মোটিভেটটা আছে পরের দিন ভিডিও বানানোর জন্য, আগ্রহটা বাড়ে। তো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর এখন তো হাইপ অপশানটাও এসে গেছে, একটা হাইপও দিয়ে দিও। আর একটা হাইপ দিলে আমাদের পয়েন্টও আসে, পয়েন্ট দিলে আমাদেরও খুব ভালো লাগে। অবশ্যই তোমরা একটা হাইপও করে দিও, হ্যাঁ। তো এইভাবে খুব সুন্দর মুড়ে মুড়ে সেলাই করতে হবে। আর এই ব্যাগটা তৈরি করেছি, এটা ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এই জিনিসটা ভালো লাগছে কি খারাপ লাগছে, কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এটা কিন্তু দেওয়ালে টাঙানো যায়, যে যার বেডরুমে, না হলে যেখানে সেলাই মেশিন যার সেলাই মেশিন আছে সেখানেও রাখতে পারো, না হলে টিভির কাছে, যে কোনো রুমে রাখতে পারো। খুব সুন্দর সুন্দর শৌখিনের জিনিস, মূল্যবান জিনিস এর ভেতরে রাখা যায়, খুবই ভালো লাগে দেখতে। তো অবশ্যই তোমরা বুঝতেও পারছো। আর যখন জিনিসটা পুরো ফিটিং হয়ে যাবে তখন দেখলে আরও তোমাদের ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। তো আমি আরেকটু সৌন্দর্য দেওয়ার জন্য আরেকটি পাশে পাশে সেলাই করে নিলাম। তো দেখো, দেখতেই থাকো পুরো ভিডিওটা, পুরো কন্টিনিউ করতে থাকবে। ভিডিওটা আর বেশি নেই, আর অল্প মাত্র দিলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। তারপরে আমি একটু মানে দেওয়ালে টাঙানোর জন্য একটা দড়ি তৈরি করে নেব। তো যেখানে বাদবাকি সুতোগুলো আছে আমি সেইগুলো কেটে পুরো পরিষ্কার করে নেব। তো দেখো, ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তারপরে দেখো আমার সুতো কিন্তু শেষ হয়ে গেছে, আর একটা সুতো নিয়ে নিব।
ব্যাস হয়ে গেল। দেখো আমি দেওয়ালে যে টাঙাবো ওইখানে একটা দড়ি করব খুব সুন্দরভাবে। এই বাদ কাপড় যে বেরোলো সেই বাদ কাপড় দিয়েই তৈরি করে নেব, ছোট একটা সেই বাদ কাপড় দিয়েই আমি তৈরি করে নেব। খুবই সুন্দর সহজ সরল উপায়ে তোমরা কিন্তু অল্প সময়ের মধ্যে কিংবা অল্প জিনিসের মধ্যে এত সুন্দর একটা জিনিস পেয়ে যাবে। কিচ্ছু লাগবে না, একটা গামলা লাগবে, যেহেতু গোল কাটিংয়ের জন্য। গামলা না হলেও তোমরা যে কোনো একটা জিনিস যাতে গোল করা যায় ওইভাবে থালা আছে, তো তোমাদের যে কোনো একটা জিনিস যাতে গোল হয়ে যায় ওইভাবে একটা জিনিস নিয়ে গোল কাটিংটা করে নিলে এই রকম সুন্দর সুন্দর পকেট তোমরা বানাতে পারবে। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি বুঝতে পারছি। তো যদি ভালো লাগে তো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমি এটাতে সেলাই খুব ভালোভাবে করে নেব হাতলটাতে, দেখেছো? ব্যাস আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তারপরে সেলাই করে দেখাবো। তো দেখো দেখিয়ে দিচ্ছি, তারপরে সেলাই করে তোমাদের দেখাবো। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। তারপরে দেখো এই রকম আমাদের সেলাই মেশিন আছে যেহেতু, তার জন্য আমি সুতোগুলো দিয়ে দেব, একটা একটা করে সুতো দিয়ে দেব। আর ভিডিওটা কিন্তু আমার এইখানেই শেষ হয়ে যাচ্ছে। তো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো দেখে নিচ্ছ আমি সুতোগুলো পরপর দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল না? তো দেখো এটা দেওয়ালে টাঙিয়ে দিলে খুব সুন্দরও লাগবে। তো এইখানে সবাইকে টাটা, বাই বাই।